আজ ছাদ বাগানের পুঁই শাকের গাছ থেকে কিছু পুঁইমিটুলি তুলে নিয়েছি। তো এটাই প্রথম সিজনের পুঁইমিটুলি। এটাকে আমি শিম, বেগুন, আলু আর কিছুটা চিংড়ি দিয়ে তরকারি করেছি। রেসিপিটা আপনাদের জন্য রইল। পুঁইমিটুলিগুলোকে ছোট ছোট করে কেটে একটা পাত্রে তুলে রাখলাম। কিছু শিম নিয়েছি, শিমগুলোকেও এরম দুপাশের শিরাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করে তুলে রাখবো। আর নিয়েছি একটা ছোট্ট বেগুন। বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নিয়ে ওই একই পাত্রে তুলে রাখলাম। আর একটা ছোট্ট আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিলাম। এই হলো সবজি। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে অল্প কিছু চিংড়ি, নুন হলুদ মাখানো, সেগুলো ভেজে নিলাম। ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই তারপরে দিয়ে দেব ৫ ফোড়ন। আর যে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে ২-৩ মিনিট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবেন, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। আর পেঁয়াজ পুড়ে গেলে খুব তেতো হয়ে যায়। এবার এর মধ্যে কেটে রাখা আলু, শিম, বেগুন এগুলোকে দিব। দিয়ে ২-৩ মিনিট একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ এগুলো ভাজতে লাগে না। ২-১ মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর এটা আরেকবার নাড়াচাড়া করে নিয়ে যে পুঁইমিঠুলিগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে নুন পড়েই গেছে, তো খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো হালকা হাতে ২-১ বার একটু এরকম নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে ৫ মিনিটের মতো রেখে দেব, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো দেখুন মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। ভেজে রাখা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর একটু চেপে চেপে দিলে এটা তরকারিটা কিন্তু একটু মাখো মাখো তৈরি হয়। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। রান্না কিন্তু একদম শেষের পথে। আর গরম ভাতের সাথে এইরকম একটা সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একদম শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। তাহলে এর ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তো এবারে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন আর আমাকে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আজকে এই ছোট্ট রেসিপিটা আপনাদের শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন অনেক বন্ধুর মধ্যে, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে। আজ তাহলে এই পর্যন্ত। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।